শুভ সকাল। গীতার প্রশস্তি। যে গীতা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম হইতে নিঃসৃতা, তাহা উত্তম রূপে পাঠ করা কর্তব্য। অন্যান্য অধিক শাস্ত্রপাঠের প্রয়োজন কি? গীতা সর্বশাস্ত্রময়ী, হরি সর্বদেবস্বরূপ, গঙ্গা সর্বতীর্থময়ী এবং গায়ত্রী মন্ত্র সর্বদেবময়। গকার সংযুক্ত গীতা, গঙ্গা, গায়ত্রী ও গোবিন্দ, এই চারটি যাহার হৃদয়ে অবস্থিত হন, তাহারা আর পুনর্জন্ম হয় না। ভক্তিপূর্ণ চিত্তে যিনি গীতা পাঠ করেন, তিনি বেদ, পুরাণ প্রভৃতি সর্বশাস্ত্রের সারমর্ম অবগত হন। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, পুণ্যভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধার্থে সমবেত হইয়া কি করিল? জন্মান্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের অমাত্য সঞ্জয় কহিলেন, রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যসমূহকে বুহাকারে অবস্থিত দেখিয়া আচার্য দ্রোণের নিকট গমনপূর্বক এই কথা বলিলেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন এই ব্যূহ রচনা করিয়াছেন। আপনি পাণ্ডবগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ সাত্যকী, মৎস্যরাজ বিরাট, মহাযোদ্ধা দ্রুপদ, শিশুপালের পুত্র ধৃষ্টকেতু, যদুবংশীয় বীর চেকিতান, মহাবীর কাশীরাজ পুরোজিত, রাজা কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব্য, পাঞ্চাল দেশীয় রাজা পরাক্রমশালী যুধামন্যু ও মহাশক্তিমান উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অন্যান্য মহাধনুর্ধর বীরপুরুষগণ আছেন। ইহারা সকলেই মহারথ। হে বিপ্রবর, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন, তাহাদিগকে অবগত হউন। আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি। আমাদের পক্ষে আপনি দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, সমরজিৎ, রূপ, অশ্বত্থামা, কৃপ, আমার ঘনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সোমদত্ত পূর্ব, ভূরিশ্রবা ও সিন্ধুরাজ জয়দ্রথ আছেন। আমার জন্য প্রাণদান করিলে কৃতসংকল্প অন্যান্য অনেক বীর আছেন। ইহারা সকলেই নানা শস্ত্র নিক্ষেপে সুদক্ষ ও যুদ্ধ নিপুণ। হে আচার্য, পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত, কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত। এক্ষণে আপনারা সকলেই সৈন্যব্যূহ সমূহের প্রবেশদ্বারে স্বস্বস্থানে অবস্থিত হইয়া পিতামহ ভীষ্মকেই সর্বপ্রকারে রক্ষা করুন। কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চ অনন্ত অসংখ্য শঙ্খভেরী, ঢাক, মৃদঙ্গ ও রণশিঙ্গা বাজাইয়া উঠিল। সেই রণবাদ্য ভীষণ আকার ধারণ করিল। তাহার পর বহু শ্বেতাশ্বযুক্ত এক মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুনও দিব্য শঙ্খ বাজাইলেন। জয় রাম, জয় রাম, জয় শ্রী গুরু গীতা।